জাপান, ভারত, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মঠ মন্দিরে আরোগ্য লাভের ঘটনা ঘটছে। আমি জাপানের বিখ্যাত মন্দিরে ঘুরেছি। জাপানের একটি বিখ্যাত মন্দির যাকে বলা হয় ডায়াবুৎসু, এই মন্দিরে এক বিশাল ব্রোঞ্জ নির্মিত বুদ্ধ মূর্তি আছে, যার হাত দুটো ভাঁজ করা এবং মাথা সোজা ও ধ্যানমগ্ন। এটির উচ্চতা প্রায় 42 ফুট এবং একে বলা হয় মহান বুদ্ধ। এখানে আমি দেখেছি আবাল বৃদ্ধ বনিতারা টাকা পয়সা ফলমূল তাকে দিচ্ছেন, মোমবাতি জ্বালছেন, ধূপকাঠি জ্বালছেন, প্রার্থনা জানাচ্ছেন। একবার একটি যুবতী মেয়ে দুটি কমলা লেবু ও একটি মোমবাতি জ্বালিয়ে নিচু হয়ে প্রার্থনা করছিল। গাইড তার প্রার্থনার স্বর ব্যাখ্যা করে জানালো যে যুবতীটির গলার স্বর চলে গিয়েছিল এবং মন্দিরে এসে সে তা ফিরে পেয়েছে। সেজন্য সে ভগবান বুদ্ধকে ধন্যবাদ জ্ঞাপন করছে। তার সরল বিশ্বাস ছিল যে তিনি যদি কতগুলো নিয়ম পালন করে, উপবাস করে পুজো দেন, তবে সে আবার গানের গলা ফিরে পাবেন। তার গভীর বিশ্বাসের ফলে অবচেতন মনের শক্তি জাগ্রত হয়েছে। কল্পনা ও অন্ধবিশ্বাসের শক্তিকে আরও পরিষ্কারভাবে বোঝানোর জন্য আজকে আমার এক আত্মীয়র কথা বলবো, যার টিবি হয়েছিল। তার ফুসফুসের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তার পুত্র সিদ্ধান্ত নিলেন যে তিনি তার বাবাকে সুস্থ করে তুলবেন। তিনি পশ্চিম অস্ট্রেলিয়ায় পার্থ শহরে নিজের বাড়িতে এলেন এবং সেখানে তার বাবা বসবাস করতেন। তিনি বাবাকে বললেন, আমার সঙ্গে এক সন্ন্যাসীর দেখা হয়েছিল, যিনি ইউরোপের একটি খুব পবিত্র জাগ্রত স্থান থেকে এসেছিলেন। তিনি আমার কাছে সত্যিকারের ক্রুশের একটি টুকরো বিক্রি করেছেন। তিনি আমাকে আরও বললেন, এর জন্য তিনি আমাকে $500 মূল্য নিয়েছেন। আসলে যুবকটি রাস্তার ধার থেকে একটি কাঠের টুকরো নিয়ে সেটাকে জুয়েলারদের কাছ থেকে রিংয়ে লাগিয়ে নিয়েছিলেন, যাতে তা আসল মনে হয়। তিনি তার বাবাকে বললেন যে অনেকেই এই রিং বা ক্রসটি স্পর্শ করে সুস্থ হয়েছেন। তিনি তার বাবার কল্পনাকে জাগিয়ে তুললেন। তখন ওই বৃদ্ধ ভদ্রলোক রিংটি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজের বুকের উপর রাখলেন, নীরবে প্রার্থনা করলেন এবং গভীর ঘুমে চলে গেলেন। সকালবেলা দেখা গেল তিনি পুরোপুরি সুস্থ। সমস্ত টেস্ট করে দেখা গেল সব নেগেটিভ। আপনি অবশ্যই জানেন যে রাস্তার পাশের পড়ে থাকা ওই কাঠের টুকরোটি তার বাবাকে সুস্থ করেনি। এটি ছিল তার আত্মপ্রত্যয়ী প্রত্যাশা এবং কল্পনা যে তিনি সুস্থ হয়ে উঠবেন। কল্পনার সঙ্গে বিশ্বাস যুক্ত হয়ে তার আরোগ্য লাভ সম্ভব হয়েছে। তার বাবা যদি কোনোদিন শোনেন যে তার উপর যে কৌশলটি প্রয়োগ করা হয়েছিল, তাহলে তিনি হয়তো আবার ভেঙে পড়বেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে তিনি প্রায় 15 বছর পর 79 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।